নিমকি তো অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে এই খাস্তা কুচো নিমকির পদ্ধতিটা জানা থাকলে দোকানের নিমকি ভুলেই যাবেন। তার সাথে এই পারফেক্ট কুচো নিমকি বানানোর সমস্ত খুঁটিনাটি টিপসও এই ভিডিওতে শেয়ার করেছি, তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো খাস্তা কুচো নিমকি। এই কুচো নিমকিগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা বড় বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেব 750 গ্রাম ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এই কুচো নিমকির স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য হাফ চা চামচ জোয়ানকে এইভাবে একটু হাতের তালুতে নিয়ে হালকা করে ঘষে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব। তার সাথে এই নিমকিটাকে খাস্তা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ নুন। এছাড়া এই খাস্তা নিমকি বানানোর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ময়াম। তার জন্য আমি এখানে বড় চামচের 3 টেবিল চামচ গলানো ঘি এর মধ্যে দিয়ে দেব। ময়ামটা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে দেখবেন নিমকিগুলো একদম খাস্তা আর মুচমুচে তৈরি হবে। যদি আপনাদের ঘিয়ের গন্ধ পছন্দ না হয় সেই ক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর যখন ময়দাটাকে এইভাবে চাপলে দেখবেন শক্ত হয়ে এরকম জমাট বেঁধে যাচ্ছে, তাহলেই বুঝবেন ময়ামটা একদম ঠিকঠাকভাবেই দেওয়া হয়েছে। এবার এটাকে আমরা অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে এটার একটা শক্ত ডো তৈরি করে নেব। সম্পূর্ণ জলটা একেবারে ব্যবহার না করে অল্প অল্প করে ব্যবহার করতে হবে। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর দেখবেন এর টেক্সচারটা ঠিক এই রকম আসবে, একটু ফাটা ফাটা। একদম প্লেন স্মুথ টেক্সচারটা কিন্তু এই ক্ষেত্রে আসবে না। ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর এবার একটা প্লেট চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার ময়দার ডোটাকে গ্যাস টেবিলের ওপরে রেখে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এখানে আবারও একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি, ময়দাটাকে যত ঠেসে ঠেসে মাখা হবে নিমকিগুলো দেখবেন তত সুন্দরভাবে ফুলে উঠবে। এবার এটাকে একটা রোল করে নিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এবার সমস্ত লেচিগুলোকেই ভালো করে গোল করে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রাখবো। একটা লেচিকে বাইরে রেখে বাকি লেচিগুলোকে একটা প্লেট চাপা দিয়ে কিংবা একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার এই লেচিটাকে বেলে নেব। তার জন্য অল্প একটু শুকনো ময়দা টেবিলের ওপরে ছড়িয়ে দিয়ে হাতে করে এইভাবে একটু চেপে চেপে লেচিটাকে ফ্ল্যাট করে নেব। এবার একটা বেলনা দিয়ে এটাকে বড় করে পরোটার মতো বেলে নিতে হবে। এটা বেলে নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে আর কোনো তেলের প্রয়োজন পড়বে না, এমনিতেই দেখবেন সুন্দরভাবে এটা বেলা হয়ে যাবে। যেহেতু এটার মধ্যে যথেষ্ট পরিমাণে ময়াম দেওয়া আছে তাই খুব সহজেই দেখবেন এটা সুন্দরভাবে বড় হয়ে যাবে। চেষ্টা করবেন প্রত্যেকটাই যেন এরকম সুন্দরভাবে গোল হয়। আরও একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি, এইটাকে কিন্তু এইরকম পাতলা করেই বেলে নিতে হবে। যেমন আমরা রুটি বেলি সেইভাবেই পাতলা করে এটাকে বেলতে হবে। পরোটার মতো যদি মোটা করে বেলা হয় তাহলে ভাজার পর ফুলে গিয়ে আরও মোটা হয়ে যাবে। এবার এটাকে কেটে নেব। বলতে গেলে নিমকি কিন্তু বিভিন্ন রকমের শেপ দিয়ে বানানো যায়। যেহেতু আমি এখানে কুচো নিমকি বানাচ্ছি তাই এটাকে ডায়মন্ড শেপে কেটে নেব।
তবে এই কুচু নিমকি দেখবেন চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এই নিমকিগুলোকে একসাথে জড়ো করে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে একটু নিচে থেকে চাপ দিলেই দেখবেন নিমকিগুলো সুন্দরভাবে উঠে আসবে। আর এইগুলো তোলার সময়তেও যদি লেগে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন এইগুলো সুন্দরভাবে ছেড়ে যাবে। এইভাবে সমস্ত নিমকিগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার বাকিগুলোকেও তৈরি করে নেব। এবার এইগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। নিমকিগুলোকে যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে দেখবেন সুন্দরভাবে ফুলে উঠবে, তাই তেলের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। মিডিয়াম আঁচে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর একটা নিমকি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন সাথে সাথেই তেলের ওপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা একদম সঠিকভাবেই গরম হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একে একে নিমকিগুলোকে দিয়ে দিতে হবে। লক্ষ্য রাখবেন নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই তেলের ওপরে যেন উঠে আসে, তাহলে নিমকিগুলো বেশ ভালোভাবে ফুলবে। এবং যখনই দেখবেন নিমকিগুলো এইভাবে ফুলে উঠেছে সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে। যদি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখা হয় তাহলে দেখবেন ওপরটা তাড়াতাড়ি কালার এসে যাচ্ছে আর ভেতরটা কাঁচাই থেকে যাচ্ছে। পরে ঠান্ডা হয়ে যাবার পর নিমকিগুলো দেখবেন আর মুচমুচে থাকবে না। এবার এগুলো যখন এরকম সোনালি কালার এসে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। প্রথম ব্যাচে নিমকিগুলো ভেজে নেওয়ার পর আবারও একইভাবে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাকি নিমকিগুলোকেও ভেজে নিতে হবে। এই পদ্ধতিতে নিমকি বানালে দেখবেন অনেক দিন স্টোর করে রাখাও যাবে। তার সাথে গ্যারেন্টি দিচ্ছি কোনো রকম তেল কাস্টে গন্ধ উঠবে না। এই ছোট ছোট টিপসগুলোকে ফলো করলেই দেখবেন একদম দোকানের মতো খাস্তা ও মুচমুচে কুচো নিমকি তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত সহজ আর কত সিম্পল এই কুচো নিমকি বানানো। আপনাদেরকে এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।